অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০২৪ সালের ২১শে জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন। ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি, কারণ চমকের স্বামী এর আগেও দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন এই দম্পতি, যে কারণে সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেত্রীর স্বামী জানিয়েছেন তার কুৎসিত অতীতের কারণে স্ত্রীর সামনে দাঁড়াতে পারছেন না তিনি। এত কিছুর মাঝেই চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন নাসির। তিনি মনে করেন চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন, বিষয়টা তার জন্য ভাগ্যের। যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন অভিনেত্রীর স্বামী। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কের একটি বিলবোর্ডের স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এ সকল বিলবোর্ড কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়, তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে, যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি। স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বাসিত চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র, যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনের জন্মদিনের কেক দেখা গেছে। এ সময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন ৯ টাকা দেনমোহরে এবং ৯০০ টাকার শাড়িতে। মাদ্রাসায় ছোট শিশুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এদিকে চমকের বিয়ে নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করছেন, যার জবাব তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছিলেন। এতে তিনি লিখেছিলেন, জন্ম মৃত্যু বিয়ে নাকি পূর্ব নির্ধারিত ভাগ্য? তাহলে বিয়ে বিষয়টি নিয়ে আমরা কেন এত সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা এই মানুষটার সঙ্গেই লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে, অথচ এই মানুষটা এগুলোর একটাও না। টাকা পয়সা ক্ষমতা বরং আমারই বোধহয় একটু বেশি। আজমান নাসিরকে বিয়ে করার কারণ জানিয়ে এই অভিনেত্রী লেখেন, এখন নিশ্চয়ই বলবেন তাহলে তাকে কেন বিয়ে করলাম। প্রথমত বলেছিলাম বিয়েটা পূর্ব নির্ধারিত ভাগ্য। দ্বিতীয়ত সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে রাতে কী খাবে, শরীর কেমন। প্রচণ্ড মাথা ব্যথা জোরে মানুষটা আমার পাশে সারা রাত জেগে থাকে। নাসির সারাক্ষণ চমকের দেখভাল করে সে কথা জানিয়ে বলেন, আমার শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতে আসে আমার কিছু লাগবে কি না, অথবা অনর্থক আমার পাশে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আমার কাছে এসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না। খুব সাধারণ চাওয়া পাওয়া আমার, তাই খুব সাদামাটাভাবেই এই মানুষটিকেই জীবনসঙ্গী করে নিলাম।